বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে করে নোটিফিকেশন যায়, সেই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাগানের জামরুল গাছ। এটি আমি নেটের দ্বারা ঘিরে রেখেছিলাম, কারণ যখন জামরুল ছিল তখন পাখি এসে জামরুলগুলো আধা খেয়ে ফেলে দিত মাটিতে। তো সেই জন্য আমি গাছগুলোকে উপর থেকে নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম। আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, কিভাবে আমি নেট দিয়ে সম্পূর্ণ গাছটি ঘিরে পাখির হাত থেকে জামরুলগুলো বাঁচিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটি আরেকটি জামরুল গাছ। তো যেহেতু আমাদের এখন জামরুল সবগুলো হারভেস্ট করা হয়ে গেছে, তো আমাদেরকে এখন প্রুনিং করতে হবে, তাহলে আমাদের গাছের শেপ খুব ভালো হবে এবং আমাদের গাছগুলো যে সমস্ত পুরনো ডাল আছে সেগুলো কেটে ফেলব এবং নতুন ডাল বের হয়ে আসলে তখন আমাদের গাছের শেপটি ভালো হবে। তো আমি কাটার জন্য প্রথমে হাইড্রোজেন পেরক্সাইড নিয়ে তুলোর মধ্যে করে আমার কাটারগুলো স্যানিটাইজ করে নিতেছি। দেখতে পাচ্ছেন একটি আড়ি আর একটি কাটার, কারণ যে সমস্ত ডাল মোটা সেই সমস্ত ডাল এই কাটার দিয়ে কাটা যায় না, তখন আমি সেই আড়ির দ্বারাই কাটি। তো এভাবে আপনারাও যে কোনো ডালপালা কাটার আগে স্যানিটাইজ করে নেবেন হাইড্রোজেন পেরক্সাইড দ্বারা। বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি একটা দাম না, অল্প দামে কিনতে পাওয়া যায়। একটা নিয়ে আসলে অনেক দিন ব্যবহার করা যায়। তো আমার স্যানিটাইজ করা হয়ে গেল, তখন আমি প্রুনিং করতেছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিচে যে সমস্ত ডালপালাগুলো আছে সে সমস্ত এক এক করে কাটবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নিচের ডালগুলো কেটে দিচ্ছি, কারণ নিচের ডাল আমাদের রাখা ঠিক না, কারণ নিচে যদি ঝোপালো বেশি হয়ে যায় একদম ফাঁকা থাকে না, আর যদি ফাঁকা না থাকে তখন হাওয়া বাতাসে চলাচল করতে পারে না ভালোভাবে। আর হাওয়া বাতাস যদি ভালোভাবে চলাচল না করতে পারে তখন আমাদের গাছের মধ্যে রোগ পোকার আক্রমণ বেশি হয়ে যায়, কারণ যদি পাতাগুলো নিচের দিকে চলে আসে সেই সমস্ত ছোপালো জায়গার মধ্যে পোকামাকড় সে সমস্ত বেশি লুকিয়ে থাকে। তো সেই জন্য আমাদেরকে গাছের যে কোনো গাছের নিচের দিকটি ফাঁকা রাখতে হয় এবং পরিষ্কার আগাছা পরিষ্কার রাখবেন, যাতে করে কোনো পোকামাকড় লুকিয়ে না থাকে। তো এভাবে আপনারা প্রুনিং করে নেবেন নিচের দিকটি, আর বেশি লম্বা হয়ে গেলে উপরের দিকে কিছু প্রুনিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে সবগুলো ডাল কেটে দিলাম, পরের নেটটি আমি সরিয়ে নিব। এখন আর সরিয়ে নিলাম না, পরের নেটটি আমি সরিয়ে নিব। তারপর আরেকটি গাছ আমি প্রুনিং করতেছি। এটিও দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ডালপালা বের হয়ে আসছে, একদম নিচের দিকটা একদম ফাঁকা নেই, ছোপালো হয়ে গেছে। তা আমি আড়ি দ্বারা দেখতে পাচ্ছেন এই নিচের ডালটি কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারাও নিচের ডালগুলো সব কেটে নেবেন, কেটে নিয়ে নিচে ফাঁকা রাখবেন, যাতে করে হাওয়া বাতাস চলাচল বেশি করতে পারে। তো এইভাবে করুন, দেখতে পাবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে উপর দিকে বেরিয়ে উঠবে। কারণ উপর দিকে বেরিয়ে উঠলে কোনো সমস্যা নেই, যেহেতু গাছ মাটিতে আছে। আর যদি আপনারা গাছকে আরও ছোট রাখতে চান তাহলে উপরের দিক থেকে কেটে নেবেন। যদি টবে গাছ হয় তাহলে উপরের দিক থেকে কেটে নেবেন, তারপর নতুন নতুন ডালপালা গজিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই ডালগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারাও কাটবেন বা প্রুনিং করবেন। আমি যে কেটে নিলাম এখান থেকে আবার নতুন ডালপালা বের হয়ে আসবে। আর নিচের দিকটি একবারে ফাঁকা করে নিলাম। তো এভাবে আপনারাও ফাঁকা করে নেবেন।
দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও কেটে নেবেন গাছের নিচের অংশ। যদি উপরের দিক ছোট রাখতে চান তাহলে উপরের দিকে কিছু কেটে নেবেন, কিন্তু আমি ছোট রাখবো না। গাছটি যদি বড় হয় আরেকটু হোক, হয়তো যদি বেশি বড় হয়ে যায় তখন আমি উপরের দিকে একটু কেটে নেব। তো এবার তো হবে না, আগামীবার হয়তো আরো অনেক বড় হতে পারে, সেজন্য আমি আগামীবার হয়তো কেটে নিতে পারি কিছু অংশ উপর থেকে। তো আমার প্রুনিং করা হয়ে গেল বা কাটা হয়ে গেল গাছ। তখন আমি এই পেস্ট লাগিয়ে দিচ্ছি। এই পেস্ট হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি পেস্ট আপনারা ছত্রাকনাশক নিয়ে তারপর কিছু জল দিয়ে ব্রাশের সাহায্যে যে সমস্ত কাটা অংশ আছে সেই সমস্ত কাটা অংশের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। তো এইভাবে লাগালে ছত্রাকের আক্রমণ হবে না। আর যদি ছত্রাকের আক্রমণ না হয় তখন গাছটি সুস্থ সবল থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দর দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ।